আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নীলমুন ব্লগ। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। স্বপ্নকুটিরে মেজো ভাই এসেছে। মেজো ভাই সপরিবারে স্বপ্নকুটিরে এসেছে। মাহিমণি, মিসবামণি, আমার প্রীতিমণি, ভাবি, মেজো ভাইয়া সবাই চলে এসেছে। আলহামদুলিল্লাহ। ভাতিজা ভাতিজিরা না আসলে কি ফুফুর ঈদটা পরিপূর্ণ হয়। ওদের আগমনেই যেন আমার ঈদটা পূর্ণ হয়ে গেছে। আসার পর ওরা আসতে দেরি করে ফেলেছে। খাওয়া-দাওয়া শেষ করেই বের হয়ে গেছে নেপসুন চা বাগানে। যেটা স্পাহানি মির্জাপুর চা বাগান নামে পরিচিত। যেহেতু মুহিত ছিল না, মেজো ভাইয়ের মনটা খারাপ ছিল। মেজো ভাই খুব একা ফিল করছিল। আমি গাড়ি ঠিক করে দিয়েছি এখান থেকে। গাড়ি নিয়ে ওরা চলে যাচ্ছে চা বাগান ঘুরতে। চা বাগান হয়ে রাবার বাগান হয়ে আসবে। ওদেরকে আনন্দ দিতে পেরে সত্যি আমার ভীষণ ভালো লাগছে। কারণ আমি তো একটা জিনিস চাই, আমি কারো হাসির কারণ হতে চাই, কারো খুশির কারণ হতে চাই, কারো ভালোবাসার মানুষ হতে চাই। যদিও ওরা আমাকে বাসায় একা রেখে কিছুতেই যেতে চাইছিল না। বিশেষ করে ভাবি। ভাবিকে আমি এক প্রকার ঠেলেই বের করেছি। ভাবি আমাকে ফেলে যেতেই চাইছিল না। এখন আমি কিভাবে যাব? বাসা তো খালি। নেহালমুনকে ওদের সাথে দিয়েছি, তারপর গাড়ি ঠিক করে দিয়েছি। ড্রাইভারটা হচ্ছে আমাদের এলাকারই, আমাকে চাচি ডাকে। ওকে বারবার করে বলে দিয়েছি যেন সবটা ঘুরিয়ে দেখাই। আমার প্রীতিমণি যেখানে দাঁড়াতে চাই ওখানেই যেন দাঁড়া করাইয়ে ছবি তুলে দেখাই সবকিছু। ভাবি, মেজো ভাই, মিসবা, মাহি ওরা বেশ এনজয় করছিল। ভিডিও ক্লিপ দেখেই বুঝতে পারছি। ওদের আনন্দ দেখে আমারও বেশ ভালো লাগছে। ওদের খুশিতেই আমার খুশি। শুকনো পাতার উপর হেঁটে আমার প্রীতিমণি ভিডিও করছে। ও আচ্ছা, এখানের অধিকাংশ ক্লিপগুলো কিন্তু প্রীতি আর মন নিয়েছে। একটু করে দেখলাম টোনাটুনির ছবি তুলছিল। এই ক্লিপটাও সামান্য করে চলে এসেছে। সত্যি আমার শ্বশুরবাড়ির দিকের প্রকৃতিটা অনেক সুন্দর। শুকনো পাতা পড়ে আছে, এখানে শুকনো পাতাগুলোর উপর দিয়ে ওরা হেঁটে যাচ্ছে। চারপাশের প্রকৃতিটা অনেক অনেক বেশি সুন্দর। ওরা অনেক আনন্দ করছে, ওদের আনন্দ দেখে আমারও বেশ লাগছে। আমি দূর থেকে ওদের আনন্দটা অনুভব করছি। যেহেতু ওরা সবসময় শহরে থাকে, ইট পাথরের শহরে থাকতে থাকতে মনটা কেমন যেন খিটখিটে হয়ে ওঠে। একটু ঘুরানোর দরকার। ভাবি তো বাচ্চা-কাচ্চা নিয়ে, আম্মাকে নিয়ে, সংসার নিয়ে সবকিছু নিয়ে ব্যস্ত থাকে। তাই একটু প্রকৃতির কাছাকাছি যাওয়া খুবই দরকার। একটু চেঞ্জের দরকার। ভাবি, মেজো ভাই, প্রীতি, মাহি, মিসবাহ সবার একটু চেঞ্জের দরকার। তাই ওদেরকে ঘুরতে পাঠিয়ে দিয়েছি। নিজের মতো করে একটু সময় কাটিয়ে আসুক। নিজের মতো করে একটু ঘুরে আসুক। যেহেতু নেহাল মন অনেকবার গিয়েছে, মন এদিক দিয়ে দেখিয়ে দিচ্ছে কোথায় কি আছে। ওরা তো সবটাই চিনে জানে। বেশ আনন্দ করছে, অনেকগুলো ছবি তুলে নিয়ে এসেছে। আমার ফোনটাও ওদের সাথে ছিল। ওরা নিয়ে গিয়েছে। অনেকগুলো ক্লিপ নিয়ে এসেছে আমার জন্য। আলহামদুলিল্লাহ। খুবই ভালো লাগছে, খুবই আনন্দ লাগছে। আমার ২ ভাই আমার স্বপ্নকুটিরে এসেছে। আমার বাসায় আসার পরে আমি কোনো ক্লিপই নিতে পারিনি। যেহেতু আপনাদের ভাইয়া ছিল না, সবটা আমাকে একাই সামলাতে হয়েছে। নিহাল তো মাহিকে পেয়েই ব্যস্ত, মন প্রীতিকে পেয়ে ব্যস্ত, যার কারণে আমাকেই সবটা সামলাতে হয়েছে। একটু বিজি ছিলাম তাই কোনো ক্লিপই নিতে পারিনি। কোনো কিছুই ক্লিপ নেয়া হয়নি। এই যে আমাদের প্রীতি মুক্ত বিহঙ্গের মতো উড়ে বেড়াচ্ছে। ওর এই দৌড়টা দেখে, ওর এই চঞ্চলতাটা দেখেই মনটা ভালো হয়ে গেছে। ওদের আনন্দ দেখেই আমার ঈদ পূর্ণ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমার ২ ভাইয়ের পরিবারকে সবসময় এভাবে হাসিখুশি রাখে, ভালো রাখে, সুস্থ রাখে। ওদেরকে আনন্দ দিতে পেরে সত্যি আমার ভীষণ, ভীষণ ভালো লাগছে। আমার বাসায় ওদের জন্য খাওয়া-দাওয়া যা কিছু করেছি কোনো কিছুরই আমার ক্লিপ নেয়া হয়নি। কারণ আমি ওই যে বললাম আমি একা কোন দিক সামলাবো বুঝে উঠতে পারছিলাম না। যার কারণে কোনো ক্লিপই নেয়া হয়নি। ওরা বাগানে যে কিছু ক্লিপ নিয়েছে সেটাই। এখানে উঁচু-নিচু রাস্তায় ওরা হেঁটে যাচ্ছে। খুবই ভালো লাগছে। পাশে সবুজ ধানক্ষেত, চারপাশে সবুজ আর সবুজ। আলহামদুলিল্লাহ ওরা আনন্দ করে এসেছে। এরপরে আমি ওদের জন্য নাস্তা রেডি করলাম। রাত তখন
১:৩০ হবে। আমি যখন ঘুমাতে এসেছি, প্রতি বছরের মতো আমার প্রীতিমণি আমাকে মেহেদি পরিয়ে দিচ্ছে। গত ৫ বছর ধরে আমি যখন সব কাজ শেষ করে ঘুমাতে আসি, ও আমার হাতটা টেনে নিয়ে মেহেদি পরিয়ে দেয়। ব্যাগে করে মেহেদি নিয়ে যাই। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন, ভালো থাকবেন।